আমার তো করতে হবে। বাবা পড়তে চলে যাচ্ছে এখন। কতদিন করিনি ভিডিও। ঠিক আছে, যাও টাটা। হ্যাঁ, আস্তে চালাবি, ওখান থেকে নেমে পারবি। ঠিক আছে, এবার নেমে পারবা, আর গিয়ে আগে দিয়ে দেবে স্যারকে। তো ছেলে চলে গেল, আর এ দেখো আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি ঘর ঠরগুলো একটু ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, তারপরে কি খাবো না খাবো সেটাও দেখবো আর কি। তো চলো দেখতে থাকো। সকালে তো ছেলে পড়তে চলে গেল, আর আমার ওদিকে বিছানা বিছানা গোছানো হয়ে গেছে। আর এখন তোমার এদিকের এদিকের এই বাসনগুলো সব ধোবো, এগুলো সব এঁটো বাসনগুলো, এগুলো সব এখন ধুতে হবে, ঘরটা মুছতে হবে। আর অনেকগুলো আজকে জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। দেখো সব জামা কাপড় ভুর করা রয়েছে, এগুলো এখন ভিজাবো। আর এদিকে এখনো নেওয়া বাকি আছে। আর এদিকে ছেলের টেবিলটাও একটু গুছিয়ে দিলাম, বিছানাটাও গোছানো হয়ে গেছে, আর বাইরেটাও গোছানো। দেখো বাইরেটাও গোছানো, শুধু এখন মুছবো, ঘর ঠর সবগুলো মুছে নেব। আর অনেক গল্প আছে আমার জীবনের, মানে যখন বিয়ে হলো, মানে অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। এখন আমার ছেলে 8-এ পড়ে, তার মানে বোঝো, মানে আমি তখন সবে মাধ্যমিক দিয়েছি, আর আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। অনেক শখ আহ্লাদ অনেক কিছুই ছিল। মানে মানে চাকরি করব এরকম একটা চিন্তা ভাবনা করতাম। কি হলো বাবা মায়ের মনে জানি না, একজন গেল হঠাৎ আমাদের বাড়ি, যে মেয়ে বিয়ে দেবে, আর আমার বাবাও না রাজি হয়ে গেল যে হ্যাঁ মেয়ে তো বিয়ে দেওয়ারই জিনিস। এই যে সেই দিনটার কথা না ভাবলে আজও মানে অনেক খারাপ লাগে। কিন্তু আমার স্বামী প্রচুর ভালো, খুব সাপোর্ট করে আমাকে সব দিক দিয়েই। পড়াশোনাও করতে তখন বলেছিল, কিন্তু তখন অল্প বয়স ছিল। পড়েছিলামও, মানে স্কুলেও ভর্তি হয়েছিলাম ছেলে মানে বিয়ের পরেও। তারপরে আমার বাবু পেটে চলে আসে। এবার সাইকেলে করে আমি টিউশনে যেতাম বলে সবাই আমাকে খুব বকাবকিও করতো। তো সেই কারণে মানে পড়াশোনাটা আমাকে ছেড়ে দিতে হলো, মানে বাবু। তারপরে তোমার সেই সবাই খুব বকাবকি করতো, হ্যাঁ এরকম অবস্থায় কেন সাইকেল চালাস, এরকম করতে করতে আমাদের খেতে পারতাম না, এটা ওটা অনেক কারণে। তারপরে আর পরীক্ষাও দেওয়া হলো না। তারপরে তো আমার আমার ছেলে হয়ে গেল, তার পেছনে খাটতে খাটতে আজ 13 বছর, ছেলের পেছনে খাটতে খাটতে 13 বছর হয়ে গেল। আর আমার বিয়ে 15 বছর হয়ে গেল, 13-14 বছর হয়ে গেল প্রায়। মানে সেটাই ভাবি যে কত মানুষের মেয়ে মানুষের জন্মটা সত্যিই কষ্টের। মানে এখনকার মেয়েদের অন্যরকম পুরো মানে। আর আমি আজ থেকে 15 বছর আগে না বাবা মার উপর দিয়ে কোনো কথা বলতে পারতাম না, এটা একদম বাস্তব কথা। তার বাবা মা হচ্ছে ছেলে মেয়ের কাছ থেকে শোনে তাদের ডিসিশন। আর আগে না বাবা মাই যা মুখ বন্ধ করে, কান বন্ধ করে আমাদের সেটা শুনতে হতো, মানে আমরা যাতে কিছু না বলতে পারবো, বাবা মায়ের কথাই শুধু শোনো। তো এইসব লাইফ, ঠিক আছে। তা আর এমনি তারপরে ছেলে হয়ে গেল, ওকে মানুষ করতে করতে আজ এতগুলো বছর কেটে গেল। তো এই চলছে জীবন, কি বলবো আর। তো চলো, অনেক ভুলভাল, ভুলভাল না মানে একটু মনের দুঃখ কষ্ট প্রকাশ করে ফেললাম। তো এখন ঘর ঠরগুলো মুছি। তারপরে কালকে যেহেতু নীল ষষ্ঠী, আজকে নিরামিষ খেতে হবে। আর আমি যাব গঙ্গায়, প্রতি বছরই তাই করি। প্রতি বছরই গঙ্গায় যাই, আমি একাই চলে যাই। আর গঙ্গা আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, আর আমাদের বাড়ির থেকে
অটোয় গেলে 20 মিনিট। হ্যাঁ, আর হেঁটেও যাওয়া যায়, হেঁটে যাব না। হেঁটে হয়তো চলে আসি। গেল বছর কি হলো, অটোয় যাওয়ার সময় অটোয় গেলাম, আসার সময় পুরো গঙ্গার থেকে হেঁটে, আমাদের এখানে 12 মন্দির বলে একটা ঘাট আছে। ওখানটায় চান-টান করে 12 খানা শিব মন্দির আছে, সেখানটায় জল ঢেলে আমি খালি পায়ে চলে এসেছিলাম। আর খালি পায়ে যেতে হয় যেকোনো মন্দিরে। আমার মা সব দিনই বলে যে, "পুজো করতে যাবি, ঘরের পুজো দিয়ে যাবি, আর হচ্ছে খালি পায়ে যাবি। এটাই নিয়ম।" তো চলো, আজকে অনেক কাজ আছে, সেগুলো হয়তো আর নাও শেয়ার করতে পারি, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নাই। বর তো ডিউটি চলে যায়, আমার বর একটা ছোট কোম্পানিতে কাজ করে, আর ছেলে এই যে 8-এ পড়ে। আর আমি আমি হচ্ছে অনেক মানে সাদা জিনিস বিক্রি করি, মানে এরকম এই যে যখন হাতের পলা, শাখা, গলার চেন, কানের এইসব নাইটি, মানে যাবতীয় যত রকমের সাদা জিনিস আছে, ক্লিপ টিলিপ, নেল পালিশ, মানে যত রকমের আছে আমি এইসব জিনিসগুলো বিক্রি করি। এটা আমার প্রফেশনাল। হ্যাঁ, ওইসবই আমি করি। আর এই ভিডিও করাটা একটু মানে পছন্দ হয় যে সবাই করে, একটু আমিও করি, আমারও লাইফস্টাইল সবার সঙ্গে শেয়ার করি, এই। আর তোমাদের যদি আমার লাইফস্টাইল ভালো লাগে মানে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।